ইসলামের যে কোনো আমল করলে, যেমন একটা প্লেট, খাদ্যের প্লেট খুব ভালো করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে চেটে ঝকঝকে তকতকে করে ফেলতেন খেতে খেতে। এক সময় যখন আমরা আমাদের ছাত্রকালে ছিলাম, তখন কোনো ব্যক্তিকে আমরা যখন হোটেলে খেতে বসতাম, আমাদের চারপাশে অনেক আমাদেরই বয়সের ছাত্ররা খেত, ওরা অর্ধেক খেয়ে উঠে যায়। আমরা বিপদে পড়েছি, আমরা তো সুন্নতের খেলাফ চলতে পারবো না। খাওয়া শেষে আবার প্লেটটা কাঁচাইতে হবে, সবাই বড় বড় চোখ তাকিয়ে আছে, হুজুরে করছে কি দেখো, জিন্দিগিতে মনে হয় খাইছে না। আর কোন কাঙ্গালের ঘরের ছেলে না জানি প্লেট শুদ্ধ খাইয়ে ফেলে, আজকে কি অবস্থা দেখো। এক সময় এই অনেক লজ্জা পেতাম আমরা যে এইভাবে খেতে গিয়ে, কারণ সুন্নাহর খেলাফ তো করবো না। নবী সুন্নাহ হলো প্লেটকে কাচিয়ে একেবারে ঝকঝকে করে ফেলা। ভদ্রলোকের ছেলেরা, জমিদারের বাচ্চারা খেয়ে অর্ধেক রেখে চলে যেত, আর আমরা তখন কাঙ্গাল, কি করব। কিন্তু এখন আর কাঙ্গাল না। নবীজি যে বলেছেন ফাইনাল বারাকাতা ফি আখিরিহি, খাদ্যের মূল প্রাণ শক্তিটা, তার বারাকাটা, যেটা তোমার গ্রোথ দেবে শরীরের, যেটা তোমাকে রক্তের হিমোগ্লোবিন কণিকা সাপ্লাই দেবে, হোয়াইট সেলগুলি তৈরি করে দেবে, প্রোটিনগুলি দেবে, ভিটামিন এ বি সি ডি ইত্যাদি দেবে, সেই অ্যাটমগুলি থাকে খাদ্যের সর্বশেষ কণিকার মধ্যে, যেটা চোখেও দেখা যায় না। ফাইনাল বারাকাতা ফি আখিরি। এখন মেডিকেল সায়েন্স এখন গবেষণা করে পেয়েছে হাদিসের তত্ত্ব যে হ্যাঁ, এইটাই ভিটামিন বি কমপ্লেক্স। ওই কমপ্লেক্সটা প্লেটের মধ্যে লেগে থাকে, দেখা যায় না। এখন যিনি অর্ধেক খেয়ে উঠে গেলেন, বেকুব, ভুসিটা খেয়ে চলে গেল। তুই জামানার অবৈজ্ঞানিক বেকুব, আর আমি মোল্লা, কাঠ মোল্লা, আমাকে বলিস তুই, কিন্তু আমি বড় বিজ্ঞানী। দেখ, তোর স্বাস্থ্যের চেয়ে আমার স্বাস্থ্য অনেক ভালো আছে, কারণ আমি অ্যাটমগুলো খাই। ম্যানেজার সাহেবের স্বাস্থ্য নাই, লিং থিং, কারণ উনি অর্ধেক খাওয়া লোক। আর মেসিয়ার বাবুর্চির কি স্বাস্থ্য, জামা ফেটে গোস্ত বের হয়, কারণ পাতিলের তলাকে কাচিয়ে খায় সব সময়, আসলটা খায় ওরা। এটাই খায়রুল হাদিয়া হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে হাত দিবেন মুহাম্মাদি স্টাইলের উপর আর কোনো স্টাইল নাই, আর যেখানে হাত দিবেন মুহাম্মাদি স্টাইলের বিপরীত যেটা, সেটার মতো মন্দ, অপদার্থ, ক্ষতিকর, অন্ধকারময়, অশান্তিময়, টেনশনময়, বরকতহীন, নেয়ামতহীন, শান্তিহীন জিনিস আর নাই। অতএব